হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের পার্ট 7 এর ভিডিওতে পড়ব পোলার ভেক্টর এবং অ্যাক্সিয়াল বা সিউডো ভেক্টর। পোলার ভেক্টর কাকে বলে না, যে ভেক্টরগুলো আমার হচ্ছে যেদিকে ধর ফোর্স অ্যাপ্লাই করি আমি বা যেদিকে কোনো কিছু মোশন হচ্ছে সেই ডিরেকশনে কাজ করে। কি বললাম? যেদিকে কোনো মোশন হচ্ছে বা যে পয়েন্টে আমার ডিরেকশন ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যে তাহলে কি দে পয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই দিকে কাজ করছে। ওকে, আচ্ছা। এবার কি বলছে? বলছে যে এইটার বেসিক্যালি ডিরেকশন অফ মোশনটাকে ফলো করছে, যেটা ঠিক আছে। এক্সাম্পল কি? মোমেন্টাম ভেক্টর, ভেলোসিটি ভেক্টর। আচ্ছা, ভেলোসিটি ভেক্টরকে আমি যদি ভি দিয়ে ডিনোট করি, এটা জেনে রাখ, মাসটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিবি, করে দিলেই এটা কি হয়ে যাবে? মোমেন্টাম ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্টাম। এগুলো তোরা ডিটেলে পড়বি নিউটনস ল অফ মোশনে। আমি জাস্ট একটু হালকা করে ফ্রি দিচ্ছি, ঠিক আছে, ফ্রি মোমেন্টাম, এটা হচ্ছে ভালোবাসা দিচ্ছি, ঠিক আছে, মোমেন্টাম। আর এটা হচ্ছে ভেলোসিটি, তাহলে মাস দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। মোমেন্টামকে কি দিয়ে ডিনোট করা হয়? পি দিয়ে ডিনোট করা হয়। ধর এইখানে এই ভেলোসিটিটার হচ্ছে ভেক্টর এইটা, ঠিক আছে, ভি ভেক্টর। এবার এইখানেও ভেলোসিটি ভেক্টর ভি ভেক্টর, এখানেও ভি ভেক্টর ভেলোসিটি ভেক্টরটা। এই দেখ, এই ভেলোসিটি ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্টটা মুভ করছে। মানে এই পোলার ভেক্টরগুলো কি বলতো? পোলার ভেক্টরগুলোর বেসিক্যালি একটা লিনিয়ার এফেক্ট আছে, একটা লাইন বরাবর যাচ্ছে। মোশনটাও লাইন বরাবর হচ্ছে, এটাও লিনিয়ারলি যাচ্ছে এরকম, ঠিক আছে। লিনিয়ার যদি কোনো কোনো কিছু মোশন হয় তাহলে সেটা সবসময় রিলেটেড টু পোলার ভেক্টর। তাহলে পোলার ভেক্টর অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার মোশন, লিনিয়ার মোশন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। গল্প ক্লিয়ার? এবার এই ভেলোসিটি ভেক্টরটা এরকম করে করে মুভ করছে, ঠিক আছে। এটা তাহলে কি মুভ করলো? ভেলোসিটি ভেক্টরটা, ঠিক। এ কি করছে? এই গাড়িটা ফার্স্ট পজিশনে, এইটা, এটা ফার্স্ট পজিশন। গাড়িটা কিছুক্ষণ মুভ করে এটা চলে গেল সেকেন্ড পজিশনে। তারপর গাড়িটা কি করলো? আরেকটু মুভ করলো, করে গাড়িটা চলে এলো থার্ড পজিশনে। তাহলে পজিশন যখন চেঞ্জ হচ্ছে এটাও মুভ করছে। কিভাবে মুভ করছে? ইন ডিরেকশন অফ মোশন এটা মুভ করছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে পোলার ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর গল্পটা কি? অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে এটা যখন রোটেশনাল মোশন হবে কোনো কিছু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে অ্যাক্সিয়াল ভেক্টর ইজ রিলেটেড টু রোটেশনাল মোশন, ঠিক আছে। মানে গল্পটা কি? গল্পটা এটাই যে ধর আমার কোনো একটা এরকম, আমরা পার্কে এরকম জিনিসপত্র দেখেছি। এবার কি হচ্ছে? এইটা মুভ করছে, ধরে নিচ্ছি আমি, এটা মুভ করছে। এটাকে মুভ করতে গেলে কি করতে হবে? এই হাত দিয়ে এইদিকে ঠেললি, ঠিক আছে। আবার কিছুক্ষণ বাদে এইখানে ঠেললি, কিছুক্ষণ বাদে এইখানে ঠেললি, কিছুক্ষণ বাদে এইখানে ঠেললি। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? তাহলে এই মুভমেন্টটা এটা তাহলে রোটেট করবে। এটা রোটেট কিভাবে করবে বলতো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। গল্প ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলো। আচ্ছা, এবার এটাকে যদি তার উল্টো দিকে করতিস তাহলে এইরকম, বা এইদিকে ফোর্সটা দিলি এরকম, এইদিকে ফোর্সটা দিলি এইরকম, বা এইদিকে ফোর্সটা দিলি এরকম, তাহলে কিভাবে রোটেট করছে? ক্লকওয়াইজ রোটেট করবে। রিলেট করতে পারছিস? তাহলে এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ রোটেট করলো। গল্প ক্লিয়ার এখান থেকে? আচ্ছা, এবার এইটার মোশনটা কোন দিকে? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এটা ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু এখানে নতুন একটা ভেক্টর আসবে যেটা এই মোশনের ডিরেকশনে কাজ করে না। কি বললাম? একটা নতুন ভেক্টর আসবে যেটা মোশনের ডিরেকশনে কাজ করে না, ঠিক আছে। তাহলে কিভাবে কাজ করবে? না, এটা কার রেসপেক্টে রোটেট করছে বলতো? এই অ্যাক্সিসটার রেসপেক্টে রোটেট করছে, এই যে অ্যাক্সিসটা, ঠিক আছে। এই যে এই অ্যাক্সিসটা এর রেসপেক্টে রোটেট করছে, ঠিক আছে। তাহলে এইটা কি বললাম আমি? এটাকে বলছি আমি অ্যাক্সিস অফ রোটেশন। এটাকে কি বলছি? এটাকে বলছি অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে, অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে। এই ভেক্টরটা তাহলে কোন দিকে? এটা ডু নট পয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, এটা কি অ্যাক্সিস অফ রোটেশনের দিকে মুভ করে। এবার কোন দিকে অ্যাক্সিস অফ রোটেশনের? ওপরের দিকে, ওপরের দিকে অ্যাক্সিস অফ রোটেশন বরাবর, নাকি অ্যাক্সিস অফ রোটেশন বরাবর নিচের দিকে, সেইটা ডিসাইডেড না। সেইটা ডিসাইড করার জন্য আমরা কি করব? ওপরের দিকে বা নিচের দিকে, সেটার জন্য আমরা ইউজ করব রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল ব্যাপারটা কি? না, আমরা রাইট হ্যান্ড নেবো, সবারই রাইট হ্যান্ড আছে, ডান হাত আছে। ডান হাতের এই থামটা বাদ দিয়ে বাকি সব ফিঙ্গারগুলোকে কার্ল করব। কিভাবে কার্ল করব? যেদিকে রোটেশনটা হচ্ছে সেই দিকে কার্ল করবো। ধরছি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে দেখবি থামটা উপরের দিকে পয়েন্ট করবে, তখন এই অ্যাক্সিয়াল ভেক্টরটা কি হবে? উপরের দিকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে অ্যাক্সিয়াল ভেক্টরটা কি হয়? অ্যাক্সিস বরাবর উপরের ডিরেকশনে, ঠিক আছে। তাহলে উপরে এই যে যেমন অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে উপরের ডিরেকশনে, ঠিক আছে। আর ক্লকওয়াইজ যদি রোটেট করে কি হয়? ক্লকওয়াইজ যদি রোটেট করে, ক্লকওয়াইজ রোটেট করলে দেখ, কার্ল করলে বাকি ফিঙ্গারগুলোকে, থামটাকে তোকে নিচের দিকে পয়েন্ট করতে হচ্ছে,
ঠিক আছে? হাতটাকে উল্টো করতে হচ্ছে। তাহলে এই তখন এই অ্যাক্সিয়াল ভেক্টরটা কি হবে? নিচের দিকে। ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন মানে তাহলে এইটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে? গল্প ক্লিয়ার? আর এই উপরে অ্যান্টি ক্লকওয়াইজ হলে উপরের দিকে, ক্লকওয়াইজ হলে নিচের দিকে। বুঝতে পেরেছি? এগুলোকে বলে অ্যাক্সিয়াল ভেক্টর। ঠিক আছে? এই তাহলে আমার আজকে গল্প। তাহলে আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। এই ব্যাপারটা হয়ে গেল তাহলে। চলো টাটা, জয় জগন্নাথ।